আমাদের এই মহাবিশ্বে বিষ্ণু অবতারের আবির্ভাব হলো কেন, সেই সম্বন্ধে আগে একটু কিছু বলি। হিন্দু পুরাণ অনুসারে মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করার জন্য ধর্মের গ্লানি দূর করতে ভগবান বিষ্ণু বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে অর্থাৎ তার 10টি অবতার রূপে তিনি আবির্ভূত হন। প্রথমে তিনি আবির্ভূত হলেন মৎস্য রূপে। কেন কি মহাপ্রলয়ের হাত থেকে প্রাণী চুককে এবং উদ্ভিদ জগৎকে রক্ষা করতে তিনি মাছের রূপ ধারণ করেন। তারপরে তিনি কচ্ছপ রূপে আবির্ভূত হন, কারণ সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে স্থির রাখতে তিনি কচ্ছপের রূপ ধারণ করেন। তারপরে তিনি বরাহ বা শূকর রূপে আবির্ভূত হন, অর্থাৎ অসুর হিরণ্যক যখন পৃথিবীকে পাতালপুরীতে লুকিয়ে রেখেছিল তখন শূকর রূপে তিনি পৃথিবীকে উদ্ধার করেন। আর নৃসিংহ রূপে তিনি অবতার হন, কেন কি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং অসুর হিরণ্যককে বধ করতে তিনি নৃসিংহ রূপে আবির্ভূত হন। তারপরে তিনি আবির্ভূত হলেন বামন রূপে। কেন জানেন? অসুররাজ বলির দর্প চূর্ণ এবং দেবরাজ ইন্দ্রকে তার রাজ্য ফিরিয়ে দিতে তিনি বামন রূপে আবির্ভূত হন। পরশুরাম রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, কারণ পৃথিবীতে অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের বিনাশ করতে তিনি পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন এবং বলরাম শ্রীকৃষ্ণও তিনি ছিলেন। তারপরে তিনি ছিলেন বুদ্ধ রূপে আবির্ভূত হলেন, অর্থাৎ পৃথিবীতে সত্য ও ন্যায়ের যুগ এনে সত্যের বাণী সবার মধ্যে প্রচার করার জন্যে তিনি বুদ্ধরূপে আবির্ভূত হন। তারপরে হলেন তিনি কল্কি অবতার রূপে। হিন্দু শাস্ত্রমতে কলিযুগ শেষে পৃথিবীতে পাপে ভরে যাবে। সেই পাপ থেকে পৃথিবীকে রক্ষা করে সত্য যুগের সূচনা করার জন্য আবার তিনি কল্কি রূপে আমাদের পৃথিবীতে আসবেন। তাই বিষ্ণু অবতারের এত রূপ।